সকাল থেকেই জিয়া উদ্যানে ভিড় করছেন শোকার্ত সাধারণ মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, এই মুহূর্তে মানুষের ঢল কেমন দেখছেন আপনি? চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করাকে কেন্দ্র করে আমরা দেখছি যে সকাল থেকে যে মানুষজনের আগমন এই জিয়া উদ্যানে সেটি সময়ের সাথে সাথে বাড়ছে। এখনো দেখতে পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা লেগে এসেছে, কিন্তু এর সময়ও বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করতে এবং এখানে একটু দেখতে কিংবা মোনাজাত করার জন্য মানুষের যে উপস্থিতি সেটি অনেক। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই সমাধির যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের ভেতরে যেমন ভিড় আছে, ঠিক একই পরিমাণে ভিড় মূল যে রাস্তা, সেই মূল রাস্তা থেকে এই আশপাশের যে জায়গাগুলো আছে সেই সব জায়গাতে আমরা এখন ভিড় দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষজনের যে উপস্থিতি সেটি সকাল দিকে যেমন ছিল, সময় যত গড়িয়েছে ততই এখানে মানুষজনের উপস্থিতি ততই বেড়েছে। এই ঢাকা রাজধানীর আশপাশের যে জেলা শহরগুলো আছে সেই সব জেলা শহর থেকেও আমরা মানুষজনকে এখানে দেখতে পেয়েছি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। আর এই এখন কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, সেই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাদ আসর যে মোনাজাত, দোয়া এবং কি মিলাদের আয়োজন হয়েছে, সেই মিলাদটিরই এখানে চলমান রয়েছে। শুনতেই পাচ্ছেন এখানে যে দোয়া মাহফিল চলছে, এখানে পেছনেই দোয়া করা হচ্ছে এবং এখানে কোরআন পড়ার যে ব্যবস্থা এখানে করা হয়েছিল, সেখানে কোরআন খতম দেওয়া হয়েছে এবং সেখানেই মূলত তারপরেই এখান থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে এখানে দোয়া পড়া হচ্ছে, এখানে মোনাজাত করা হচ্ছে এবং মানুষজনের উপস্থিতি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এখন পর্যন্ত মানুষজন এখানে উপস্থিত হচ্ছেন। এই ঢলটা আসলে জুমার নামাজের পর আরো বেড়েছে। আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই মানুষজন আশপাশে ঘুরতে বের হয়, কিন্তু তাদের আজকে গন্তব্য যেন হয়ে উঠেছিল এই জিয়া উদ্যান। তারা যেমন সকাল থেকে বের হয়েছেন, দুপুরের পর অর্থাৎ জুমার নামাজের পর আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন, এই পাশে ইশরাক হোসেন এসেছিলেন, মামুনুল হক এসেছিলেন। অর্থাৎ সামগ্রিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দদের যে উপস্থিতি সেটি আমরা আজকে দেখেছি এবং প্রত্যেকেই বলেছেন যে কবর জিয়ারত করার বিষয়টা, এবং জিয়ারতের ক্ষেত্রে তারা বলছেন যে যারাই আসছেন তারা যেন সুশৃঙ্খলভাবে আসেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটায়, এই বিষয়টিতে তারা গুরুত্ব আরোপ করেছেন। আবার পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক এখন যে অবস্থা, সেই অবস্থায় এই যে বেগম খালেদা জিয়ার যে শূন্যতা, সেই জায়গাটা হয়তো বা সামনে পূরণ করবে তারেক রহমান। সেই ক্ষেত্রে তিনি যেন খালেদা জিয়ার যে সংগ্রাম, খালেদা জিয়ার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটিকে ধারণ করে এগোয়, সেই প্রত্যাশার কথাটি কিন্তু বারবার এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন। দীপ।